হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমি কিছু কাঁচামরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি প্রথমে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বলে এবং এটা ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিব। আর আমি আজকে আপনাদের জন্য করে দেখাবো বা নিয়ে এসেছি, সেটি হচ্ছে সবজি পিঠা। আমি বলি আমাদের আঞ্চলিক ভাষায় ওটা হচ্ছে সবজি পিঠা। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে করতে পারেন এটা সেম প্রসেসে, কিন্তু আমি আজকে শুধু বাঁধাকপি এবং টমেটো গাজর দিয়ে করব। আর আপনার কাছে যে যে সবজিগুলো ভালো লাগবে বা ভালো মনে হবে সেগুলো দিয়ে আপনারা করতে পারেন চাইলে। আর সেজন্য আমি এখানে প্রথমে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এবং কিছু কাঁচামরিচ কুচি, এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে চটকে নিব। পরবর্তীতে যে আমি সব কিছু মাখিয়ে তখন চেক করব লবণটা কম বেশি হলে একটু দিয়ে নিব। আর এখানে বেশ কিছু টমেটো আমি কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর টমেটো দেওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে স্বাদ এবং কালার দুটোই কিন্তু বজায় থাকে। টমেটো দিলে টেস্টি হয় আবার এবং কালারও ভালো দেখায়, সেজন্য আমার টমেটোটা দেওয়া। এখানে লবণ একটু কম ছিল, আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, হয়তোবা দেখতে পেয়েছেন। এ পর্যায়ে পাতাকপি কুচানো এবং গাজর কুচানো আমি একসাথে ধুয়ে পরিষ্কার করে রেখে ঝরিয়ে নিয়েছি। এরপর যেগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর এগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একটু স্বাদের জন্য চিনি দিয়েছি, আর এখানে সয়া সস দিলাম। বন্ধুরা এটা স্কিপ করতে পারেন আপনারা চাইলে। আর দিয়ে দিলাম একটি ডিম ভেঙে। আর চিনিটা মনে করেন যে যার স্বাদ অনুযায়ী, আমি আমার স্বাদের জন্য আমি চিনিটা দিয়েছি। তবে চিনিটা দিলে আমার কাছে মনে হয় স্বাদটা একটু বেড়ে যাবে, একটু নয় অনেকটাই বেড়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ময়দা, কিছু মানে হাফ কাপ পরিমাণে ময়দা দিয়েছি। খুব বেশি নেওয়া যাবে না, সেজন্য আমি এখানে হাফ কাপ দিয়েছি, যাতে করে আমার এটা আঠালো হয়, এই জন্য আমি ময়দাটা ব্যবহার করেছি। একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। সাদা রান্নার রেগুলার তেল একটু বেশি দিতে হবে, যাতে করে ওটা ডুবো তেলে ভাজা যায়। আর আমি সবজি পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজবো। আপনারা চাইলে অল্প তেলেও এটা ভেজে নিতে পারবেন, এমনটা নয় যে ডুবো তেলে ভাজতে হবে, অল্প তেলে হবে না, এমনটা কিন্তু নয়। আর আমি একে একে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একে একে কিন্তু দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, সেক্ষেত্রে আমরা সবজি কিন্তু বাচ্চাদের অনেক রকম করে খেতে দিতে পারি। এই পাতাকপিতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে এবং আয়রন, পটাশিয়াম এবং অনেক কিছু, অনেক খনিজ, অনেক কিছু রয়েছে এই পাতাকপিতে। পাতাকপির গুণাগুণ কিন্তু আমরা বলে শেষ করতে পারবো না। আচ্ছা যাই হোক, এই পাতাকপি খাওয়াটা কিন্তু খুবই জরুরি। আর এটা আমি সবজি পিঠাটা তৈরি করছি, এটা কিন্তু উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতর থেকে একেবারে নরম এবং হাফ সিদ্ধ হবে। আর ভিতরে কিন্তু কামড়ে কামড়ে কচকচ করবে। বন্ধুরা যদি আপনারা এভাবে করতে পারেন, মানে আমার রেসিপিটি ফলো করে করবেন বাসায় এবং খেয়ে ট্রাই করে দেখবেন যে কতটা মজার এবং কতটা সুস্বাদু হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে এবং ভিতরে সবজিটা কিন্তু হাফ সিদ্ধ হবে, ফুল সিদ্ধ বা ফুল একেবারে লালচে করে মচমচা করে আমি ভাজবো না। দেখতে পাচ্ছেন আমি কতটুকু সময় ভেজেছি, উপর দিয়ে
ক্রিস্পি আর ভিতর দিয়ে কিন্তু হাফ সিদ্ধ হবে। আমি বারবার বলে দিচ্ছি, উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতর দিয়ে হাফ সিদ্ধ হবে এই সবজি পিঠাটা। আপনারা যদি চান তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। সকাল সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে কিন্তু খুবই ভালো। এই পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নিব, কারণ আমি বলেছি প্রথমেই আমি বেশি সিদ্ধ করব না। পাতাকপিটা কিন্তু হাফ সিদ্ধ বা কাঁচা কাঁচা খেলে কিন্তু খুবই উপকার। সেই জন্য আমরা এই জিনিসটা মাথায় রেখে এই সবজি পিঠাটা আমি তৈরি করেছি। যদি আপনাদের ভালো লাগে সবাই আমার রেসিপিটি ফলো করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।